মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। নাও একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা তোমাদের? বরাবর মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের। আজকের টপিক আরএসকে দি রেড হকস। হ্যাঁ, মায়ের দোয়া ক্রিকেট টিম না, মায়ের দোয়া আরএসকে টিমকে নিয়ে আজকের ভিডিও। কালকে এফএফডব্লিউএস টুর্নামেন্টে আরএসকে টিমের পারফরম্যান্স দেখে অনেকেই বলতেছে আরএসকে টিম খেলা পারে না, আরএসকে টিম নুব বট। অনেকেই বলতেছে আরএসকে টিমকে দেখে বাংলাদেশের ক্রিকেট টিমের কথা মনে পড়ে গেল, পাপনদার কথা মনে পড়ে গেল। কারণ পুরাই সেম টু সেম। ঘরের মাঠে আরএসকে বাঘ, বিদেশের মাটিতে আরএসকে নাকি বিড়াল। ঠিক জেরক্স কপি বাংলাদেশের ক্রিকেট টিমের মতো। হ্যাঁ, অবশ্যই এটা আমার কথা না, এটা অডিয়েন্সদের কথা। অডিয়েন্স পুরো আগুন, হেড দিতেছে উড়াধুরা। কারণ আরএসকে কালকে পারফর্ম করতে পারে নাই। দিন শেষ করছে 12 নম্বর স্কোর হিসেবে, 30টা পয়েন্টও করতে পারে নাই। অনেক কিছু বলার আছে এবং আমার মনে হয় বলা হলো না অনেক কথা, কারণ রেড হকস ন্যাচারালি তাদের ডমিনেশন আজকে তেমন ভাবে শো করতেই পারেনি। তবে দীর্ঘ নিঃশ্বাস থাকবে ওয়াগান রেড হকস, থাকছে অ্যাজটেক 11 and 12 এ 27 and 24 পয়েন্টের সাথে। দেখতেই পারতাছো আরএসকে টিম 24টা পয়েন্ট নিয়ে 12 নম্বর স্কোর হিসেবে দিনটা শেষ করছে। এটা কিনা একেবারেই আরএসকে টিমের সাথে যায় না। কালকে আরএসকে টিম তাদের চিরচেনা পারফরম্যান্স বা ডমিনেশন কিছুই দেখাইতে পারে না। এই ফাইট নিচে কোনো জায়গায় জ্বলে উঠতে পারে নাই, সব জায়গায় নিভে গেছে। আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে আরএসকে এর জন্য। আরএসকে লাভার বা হেটার সবাই কিন্তু উত্তেজিত হয়ে পড়ছে। সবাই হেড দেওয়া শুরু করছে আরএসকে কে। এখন কেন তারা হেড দিচ্ছে এটা জানতে চাও আবার বোকামি হবে। তাদের হেড দেওয়ার কারণ একদম স্পষ্ট। আরএসকে টিমের প্রতি তাদের প্রচুর আশা আকাঙ্ক্ষা, কিন্তু আরএসকে কালকে এটা ফুলফিল করতে পারে নাই। এজন্য ভাই সবাই রেগে গেছে, সবাই হেড দিতেছে। কালকে ভাই আমারও রাগ উঠে গেছিল, কারণ আরএসকে কালকে টিকতেই পারে নাই। একটা ম্যাচও তাদের ভালো যায় না, পলায় খেলছে। ফাইট নিলে আরএসকে টিম ওয়াইপ আউট হয়ে গেছে। মানে একটা ফাইটে এঙ্গেজ হয়ে সেই ফাইটে টিকে থাকবে এরকমটা তারা করতে পারতেছিল। তাই আমিও রেগে গেছিলাম এক সময়, কিন্তু পরে আমি নিজের ভুল বুঝতে পারলাম যে আরএসকে টিমের এক্সপেরিয়েন্স খুবই কম। আরএসকে টিম এই নিয়ে 2বার ওয়ার্ল্ড সিরিজ বা ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আর ওদিকে অন্যান্য টিমরা কয়বার খেলে ফেলছে। তাদের এক্সপেরিয়েন্সও অনেক বেশি। এবং ডাব্লিউএজি তারা কিন্তু খারাপ টিম না, তারাও নিজেদের ডমিনেশন দেখাইতে পারে না, পারফরম্যান্স করতে পারে না। 11 নম্বর টিম হিসেবে দিন শেষ করছে। তাইলে বলো আরএসকে টিম এখানে খারাপ পারফরম্যান্স কোথায় করলো? আরএসকে যেখানে এক্সপেরিয়েন্সের ঘাটতি, সেখানে এই পারফরম্যান্সটা মেনে নেওয়া যায় প্রথম দিন যেহেতু। বাট ওই যে একটা কথা, আরএসকে টিমের প্রতি আমাদের প্রচুর আশা ভরসা। আরএসকে টিম যেভাবে খেলতেছিল মনে হইতেছিল আরএসকে টিমই সবচেয়ে দুর্বল টিম। সেই হিসেবে তোমাদের সবার রাগ উঠে গেছে এবং তোমরা তাদেরকে হেড দিতেছো। এটা তো ঠিক না ভাইয়া। আরএসকে টিম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং কালকে মাত্র প্রথম দিন ছিল। 24টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ আরএসকে টিম খেলছে। এখনো 18টা ম্যাচ বাকি আছে। 18টা ম্যাচ বাকি আছে। তখন কি হয়ে যায়? ঠিক আছে, এখনই যদি তোমরা এমন করো তাহলে কেমনে হবে? মনে রাখো আরএসকে টিমের মূল পারফরম্যান্সটা কিন্তু লাস্টের দিকেই দেখা যায়, যেটা আমরা বাংলাদেশেও দেখছি। बात तो सही है। And that is, আমি যদি ভুল না করি ওকে আমরা সেটা দেখবো। তবে রেড হক দুর্ভাগ্যজনক হলো এটাই সত্য। #11 আজকে প্রথম ম্যাচে বিদায় নিয়েছেন টিম রেড হকস। এখন হাইলাইট যে দেখাবো, দেখানোর মতো তেমন কিছু নাই, কারণ আরএসকে টিম কালকে পারফর্মই করতে পারে না। সেই হিসেবে তোমাদের রাগ উঠছে স্বাভাবিক, সেই হিসেবে তোমরা হেড দিতেছো। কিন্তু তোমাদের ভুলটা বুঝে নাও, কালকে মাত্র শুরু ছিল, এখনো 24টা ম্যাচ থেকে 6টা ম্যাচ খেলছে, 18টা ম্যাচ বাকি আছে। এখনো প্রচুর সময় আছে আরএসকে টিমের ব্যাক করা। তো সেই হিসেবে সবাই ধৈর্য ধারণ করো। তাদের কাছে গ্লু অলসো রয়েছে, বাট বলতে কিন্তু একটি প্লেয়ারকে অলরেডি কনফার্ম করে ফেলেছেন হেভি থেকে খাবি। আজকের জন্য দিনটা আসলে তেমন ভালো যাচ্ছে না যেরকম আমরা প্রত্যাশা করছি, বা তারাও হয়তো বা চাচ্ছে কথা শেষ হওয়ার আগে আরএসকে টিম এইবারও বিদায়, এবং খুবই বাজেভাবে বিদায়। কালকে এমনটাই হয়েছে, আরএসকে টিম ফাইট নিলে জ্বলে উঠতে পারে নাই, বারবার নিভে গেছে। তাই তোমরা অনেকে হেড দিতেছো, বাট একটা জিনিস খেয়াল করো, আদারসাই কিন্তু আরএসকে টিমকে বেশি হেড দিতেছে। বাংলাদেশের কিছু সম্মানধন্য টুর্নামেন্ট টিম আছে, তাদের ফ্যানরাই বিশেষ করে হেড দিচ্ছে। তোদেরকে বলতে চাই, যদি তোদের প্রিয় টিমটা বেস্ট টিম হতো বাংলাদেশে, তাহলে আরএসকে টিম কেন ওয়ার্ল্ড সিরিজ খেলতে গেল? আরএসকে টিমের হাতে কেন তোদের প্রিয় টিম মার খাইলো? এখানে তোদের টিম পয়েন্টই তুলতে পারে না, ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করা তো দূরের কথা। আর যেখানে আরএসকে তোদের আব্বাদেরকে পিটিয়ে 173 খান পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করছে, আরএসকে ওয়ার্ল্ড সিরিজে এসে পারফর্ম করতে পারতেছে না, আর তোদের আব্বারা পারফর্ম করতো। হোদাই পোলাপান যে যাই বলুক না কেন, আরএসকে এবং রেড ক্লিফ বাংলাদেশের সেরা টিম, কারণ তারা দুই টিমই কোয়ালিফাই করছে, নিজের যোগ্যতা দিয়ে এই পর্যন্ত আসছে। পারলে তোদের আব্বাদের বলিস যোগ্যতা দিয়ে খেলে তারপরে এই জায়গায় কোয়ালিফাই করতে, তারপরে আইসা বড় বড় কথা কইস। আরে যেখানে আরএসকে টিম 173 পয়েন্ট তুলছে বাংলাদেশে, তার মানে অবভিয়াসলি আরএসকে টিম সেরা টিম বাংলাদেশের। সবাই কালকে ঠিকঠাক পারফরমেন্স করতে পারতেছে না, তাহলে তো এতটুকু জ্ঞান থাকা প্রয়োজন যে কতটা হার্ড লবি ছিল সেখানে, এবং ওখানে খেলতে গেলে কলিজা লাগে, কলিজা। আরএসকে টিম যে ওখানে বৈশা খেলতেছে, এটাই তো আমাদের জন্য গর্বের। তোর মতো হেডার যদি ওখানে যাই তো হাত পা কাঁপতো। এখন আর কি বলবো এই ভুদাই পোলাবানদের, আর কিছু বলতে ইচ্ছা করতেছে না। এখন কালকে যে 6টা ম্যাচ খেলছে আরএসকে টিম, তার মধ্যে একটা ফাইটই আমার ভালো লাগছে, সেটা হলো বুরিরামের সাথে। তো চলো সেই ফাইটটা এক নজর দেখে আসা যাক। এবার ভালো একটা রোটেশন নিয়ে আছে, ফ্রন্টেই থাকতে পারে টিম রেড হক। একই কম্পাউন্ডে এখন লড়াই চলবে।
অলরেডি রেড হকসের সাইড থেকে প্রথম চার্জ এসেছে, তবে জোনা নিজের জায়গা থেকে ফ্লিকারকে প্রথমেই তুলে নিয়েছেন অ্যাজ আ স্নাইপার অ্যাথলেট। ফ্লিকারের ডাউন হয়ে যাওয়াটা এবার রেড হকসের জন্য কতটা ভয়ঙ্কর। লেট ফ্লিকারের টার্গেট প্লেয়ার একটা কম্পাউন্ডে ব্রেককে ডাউন করা ওয়াকানা এবার সেই ডেডিকেশন দেখাচ্ছেন, তবে নেজাদ এন্ড ফ্লিকার নো মোর টাইম ডাউন করতে পেরেছিল দুটো প্লেয়ারকে গিয়ে থাই এন্ড ওয়াসানাকে। তবে রেড হকসকে এবার একটু সাইলেন্ট হতে হবে। আফটার অল লাস্ট অ্যাথলেট ফুসফুসকে লক্ষ্য করা যাচ্ছে সেখানে। তবে আই গেস এই মুহূর্তে বুড়িরাম ইউনাইটেডও যথেষ্ট প্রেশারে রয়েছে। এই ফাইটটাই দেখার মতো ছিল, এখানে আরো ভালো ফাইট করা যাইতো, বাট যতটুকু করছে ভালোই লাগছে। এখানে থার্ড পার্টি না থাকতো তাহলে হয়তো বা একটা কিছু হইতো। যাই হোক না কেন, কালকে আরএসকে টিম ভালো পারফরম্যান্স করতে পারে না, এটা হলো শেষ কথা। এখন কালকের ম্যাচগুলো দেখেই তোমরা হেড দিতেছো, এটা আবার ঠিক না, কারণ ভাই এখনো 18টা ম্যাচ বাকি আছে, মানে ভাই এখনো 3 গুণ ম্যাচ বাকি আছে কালকের থেকে। যখন তখন যে কোনো কিছু হইতে পারে। তো আশা করি আগামী দিনে আরএসকে কঠোরভাবে কামব্যাক করবে। এখন কিছু কথা রেড ক্লিপ কি নিয়ে, তাদের প্রতি সেম টু সেম আমাদের আশা ভরসা রয়েছে। হ্যাঁ অবশ্যই আরএসকে টিমকে তোমরা যেভাবে সাপোর্ট করতেছো সেভাবেই আশা করি রেড ক্লিপকেও তোমরা সাপোর্ট করবা। এবং হ্যাঁ একটা কথা সত্য, আরএসকে যেভাবে হাইলাইট হচ্ছে সেভাবে কিন্তু রেড ক্লিপ হাইলাইট হচ্ছে না। এটা আমাদের দায়িত্ব রেড ক্লিপকে হাইলাইট করা। এবং আমার থেকে যতটুকু মনে হচ্ছে এই চুপচাপ থাকা রেড ক্লিপই কিছু একটা করে দেখাবে, এরকমটা বাংলাদেশে করছিল। হুট করে চুপচাপ থাকা রেড ক্লিপই কোয়ালিফাই করে ফেলছিল, দেখছিলা কিভাবে। তো আশা করা যায় রেড ক্লিপ আজকে একটা কিছু করবে। আর হ্যাঁ আজকে 3:30টার সময় কিন্তু রেড ক্লিপের ম্যাচ আছে, সবাই রেডি হয়ে যাবে রেড ক্লিপের ম্যাচ দেখার জন্য। এবং উড়াদোড়া সবাই সাপোর্ট করবা। আরএসকে যেরকম বাংলাদেশের টিম, রেড ক্লিপও কিন্তু বাংলাদেশের টিম। শেষমেশ একটা কথা, আরএসকে টিমকেও হেড দিও না, রেড ক্লিপও যদি খারাপ করে রেড ক্লিপকেও কেউ হেড দিবা না, কারণ তারা বাংলাদেশের টিম এবং তারা তো নিজের পারফরম্যান্সটা পুরাটাই দিতেছে। আশা করা যায় কিছু একটা হবে। আর কথা আছে না, হারলেও পাশে আসছি, জিতলেও পাশে আসছি, ওইটাই ভাই। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। টেল দেন, টেক কেয়ার।